আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা জানবো কিভাবে অ্যাডোব ফটোশপে যে কোনো ছবি বা যে কোনো কিছু প্রিন্ট করতে হয়। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমরা যেই ছবিটি প্রিন্ট করব সেই ছবিটি আগে দেখে নিচ্ছি সেই ছবিটি কীরকম। যেহেতু আমার কম্পিউটার এসএসডি লাগানো নেই, সেহেতু আমার কম্পিউটার একটু ল্যাগ করে আর কি। এই যে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আমি আজকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রথমে আমরা সিলেক্ট করব, এই যে ক্লোজ করে এখান থেকে সিলেক্ট করে আমরা আগে ফটোশপটা ওপেন করব। রিফ্রেশ করে নিলাম। এখন আমি ফটোশপটা ওপেন করার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওপেন করে নিলাম, দেখবো সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক দেখার পরেই আমরা এখন এটাকে মিনিমাইজ করে চলে যাব আমরা মূল হোমে, যে কম্পিউটারের হোম, সেখান থেকে আমরা এটা ফটোটা এখানে এনে রাখবো আর কি। এখানে রেখে আমরা এখান থেকে সিলেক্ট করে মাউসে ক্লিক করে এখানে ক্লিক করে রাখতে হবে এবং এখানে এনে ছাড়তে হবে ক্লিকটা। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে এখানে ছাড়লাম। তারপরে আস্তে আস্তে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পারবেন। তারপরে কন্ট্রোল এন এ ক্লিক করবেন, দেখবেন নতুন পেজ চলে আসছে আপনাদের কাছে। দেখতে পারবেন যে কন্ট্রোল এন এ ক্লিক করার পরে নতুন একটি পেজ চলে আসবে। তারপর ছবিটিকে এখানে এনে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করতে হলে আমাদের ছবিটি যেই ছবিটা এখান থেকে আনবো সেই ছবিটা এনে এখানে অ্যাডজাস্ট করে নেব। সো এখানে রং হয়ে গেছিলো, তাই আমি ঠিক করে নিলাম আর কি। যে দেখতে পাচ্ছেন এই যে কোনায় যে থাকবে একদম কর্নারে, এখান থেকে আপনারা ক্লিক করে ছোটো বড়ো করে নিতে পারবেন। এটা আপনাদের মত অনুযায়ী আপনারা করে নিতে পারবেন, আপনাদের সুবিধা অনুযায়ী নিতে পারবেন। আমি আমার সুবিধা অনুযায়ী নিচ্ছি এবং আমার ইচ্ছা অনুযায়ী আমি এখানে বসাচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিয়ে আমি ফুল পেজে, যদি আপনারা চান ফুল পেজে করতে তাহলে ফুল পেজও করতে পারবেন। আর যদি আপনারা চান অর্ধেক করে দুইটা পার্ট করতে পারবেন, দুই পার্টও করতে পারবেন। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এই যে আমি এখানে বসিয়ে একদম মিলিয়ে নিচ্ছি। আপনার পেজে খেয়াল রাখবেন আশেপাশে হালকা একটু কর্নার থেকে এবং উপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম, মাউসে ক্লিক করে দেখিয়ে দিয়েছি আপনাদের। তারপরে কন্ট্রোল পিতে ক্লিক করবো আর কি। কন্ট্রোল পিতে ক্লিক করার পরে এই যে এখানে আসছে দেখতে পাচ্ছেন যে স্কেল টু, এখানে দেখতে পাচ্ছেন মাউস ক্লিক করা হয়েছে। এখান থেকে দেখবেন স্কেলের মতন একটা অপশন লেখা আছে। এখানে লেখার পরে দেখতে পারবেন এখানে আছে ভুল হয়ে গেছে আবার। এখানে স্কেল, এখানে দিয়ে যে মাউসে দেখিয়ে দিলাম প্রপার্টিজে চলে যাবো। প্রপার্টিজে দেখবো কালার টালার সব ঠিক আছে কিনা। যদি কালার ঠিক হয়ে থাকে তাহলে আর কালার দিতে হবে না এবং এই যে প্রিন্টে দিলে ওই যে প্রপার্টিজে গিয়ে আমরা কালারটা দিয়ে দিব। আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন। আপনারা যদি চান কালার প্রিন্ট দিতে পারবেন। আপনারা যদি চান আপনার নর্মাল যে প্রিন্ট, কালার প্রিন্ট ছাড়া, সেই প্রিন্ট দিতে। তারপরে ওকেতে ক্লিক করে দিলে এখানে যে দেখতে পাচ্ছেন 1 2 3 যেগুলো আসে, মানে আপনার কতটা প্রিন্ট দরকার সেখানে দিতে পারবেন। কতটা প্রিন্ট হতে হবে, এই কাগজটা কয় প্রিন্টে আসবে সেটা আপনার ইচ্ছা অনুযায়ী দেবেন। তারপরে ওকেতে দিলেই প্রিন্ট হয়ে যাবে এবং কম্পিউটারটি আপনার ইয়ের সাথে কানেক্ট করে রাখতে হবে। কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা, এটা কম্পিউটারের সাথে কানেক্ট করে রাখতে হবে আর কি। কানেক্ট করার পরে আপনারা যে প্রিন্ট করতে পারবেন। আর আরেকটা কথা আপনারা দেখতে চাইছিলেন যে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপগুলো কিন্তু অনেক বড় বড়। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে এই অ্যাপগুলো কীভাবে ছোটো বড়ো করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এই যে অ্যাপগুলো কিন্তু অনেক এখন হচ্ছে স্মল সাইজে আছে আর কি। এখন স্মল সাইজ থেকে আমি দেখাবো মিডিয়াম করে, বড়, তারপরে লার্জ করে দেখাবো আপনাদের। রাইট সাইডের বাটনে চলে যাবেন মাউসের গিয়ে, এই যে ভিউ অপশন আছে, ভিউ অপশনে গিয়ে ডান সাইডে দেখতে পাচ্ছেন স্মল আছে, মিডিয়াম আছে, তারপরে লার্জ আছে, বিগ আছে। আপনার ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো লাগছে ভিডিওটা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।